দেশব্যাপী নারকীয় ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। বুধবার দুপুরে সংগঠনটির ব্যানারে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। খুব সংক্ষিপ্তভাবে এই আসামিদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। সারা দেশের মতো নোয়াখালীতেও ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নোয়াখালী জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সব ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। যে যাবৎকাল যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নিপীড়নের যত ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন দ্রুত গতিতে করা হয়, তার আমরা জোর দাবি জানাই। ঝিনাইদহেও বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার করার জন্য দাবি করছি আপনাদের সবার কাছে, ধর্ষকের বিচার চাই। মিডিয়ায় বা বাস্তবতায় যেটা ভাইরাল হয়ে যায়। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণকমিটি। জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী সংগ্রামে আরেকটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটা আমরা আশা করেছিলাম। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা দ্রুত নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।